আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা চলমান টিভি। আসলে এটা হচ্ছে প্লাজমা। তো আমি প্লাজমার কাজ করেছি এবং এই প্লাজমার কি কাজ করেছি আর আপনারা খুব সহজে একটা প্লাজমার সমস্যা শনাক্ত কিভাবে করবেন তা আমি বিস্তারিত আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তা আমার ভিডিওটা না টেনে আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরই উপকার হবে, আমার কিচ্ছু হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটা প্লাজমার মূলত এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড, আর একটা অপর প্রান্ত হচ্ছে পজিটিভ সাইড থাকে। তো যেহেতু প্লাজমার ইনভার্টার মূলত হচ্ছে ইনভার্টার বোর্ডটা পজিটিভ যে সাইডটা আছে, ইনভার্টার বোর্ডটা খারাপ হয়। একটা টিভি আসার সঙ্গে সঙ্গে আপনারা মূলত চেক করে নেবেন হচ্ছে আপনার অন করার সঙ্গে সঙ্গে আপনার যে একটা 250 ভোল্ট যে ফিল্টার ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটারে 250 ভোল্ট সাপ্লাই উঠে পড়ে যাবে। ওই সাপ্লাইটা ঠিক আছে কিনা আপনারা অ্যাট ফার্স্ট টাইম দেখে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনভার্টারটা খুলে নিয়েছি। আমি ইনভার্টারের মসপেট কাটা পেয়েছি, যেহেতু এটার মসপেট কাটা। আর মসপেট কাটলে কিন্তু মসপেট যদি শর্ট হয় তো সেক্ষেত্রে আপনার আশেপাশে অনেক কিছু শর্ট হওয়ার বা রেজিস্ট্যান্স এবং যে পিসিগুলো থাকে বা ডায়োডগুলো থাকে এগুলো শর্ট বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। রেজিস্ট্যান্স কাটা থাকতে পারে বা রেজিস্ট্যান্স হাই থাকতে পারে। তো সেক্ষেত্রে ডায়োড শর্ট থাকতে পারে। আপনারা খুব সতর্কতা অবলম্বন করে বা খুব ধৈর্য সহকারে, আসলে প্লাজমার কাজগুলো খুব হচ্ছে ধৈর্য নিতে হবে আপনার। দেখা যাচ্ছে আপনি কয়েকটা সেট আপনি মসপেট ডায়োড সব কিছুই লাগিয়েছেন, এক চান যে আবার সেই ফুটে গেল, তখন আপনি হতাশ হলেই চলবে না। আসলে হতাশ মানুষের অনেক কিছু ফেলে দেয়, আমি জানি। তো সেক্ষেত্রে আমি এগুলো খারাপ পেয়েছি। এখানে একটা ডায়োড আছে এবং একটা মসপেট আছে। এটা হচ্ছে একটা মসপেট। তো সেক্ষেত্রে এই মসপেটগুলো আপনারা বাজারের লোকাল কোনো মসপেট লাগালে হবে না। সেক্ষেত্রে আপনাদের পুরাতন কোনো প্লাজমা টিভি থাকলে বা ইনভার্টার বোর্ড যদি থাকে সেক্ষেত্রে ওখান থেকে খুলে আপনারা ভালো করে মিটার দিয়ে কনফার্ম হয়ে যে এই মসপেট বা এই ডায়োডগুলো ভালো আপনি শিওর হয়ে আপনি সেট করে নিতে পারেন, তাহলে এক চান্সে কাজ হয়ে যেতে পারে। তো আসলে আমার এক হাতে মোবাইল এবং আরেক হাতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে মসপেটগুলো শর্ট। আসলে মসপেট শর্ট অনেক সময় সরাসরি শর্ট দেখায়। কিছু মসপেট আছে মিটারে আপনাকে ভালো দেখাবে কিন্তু শর্ট দেখাবে না, কিন্তু মনে হচ্ছে এটা ভালো। কিন্তু আপনার কিছু মসপেট আপনার প্রত্যেকটা ভালো থাকলেও আপনি ওই মসপেটটাকে ভালো করে সুইচ করে মেপে দেখবেন যে মসপেটটা সুইচ হচ্ছে কি না। সোর্স এবং ড্রেনের সাথে আমি যখন একটা সোর্সে এখন একটা পালস দিচ্ছি এবং মসপেটটা আমাকে সুইচ দিচ্ছে কিনা, আপনি সুইচটা কাজ করে কিনা অ্যাকুরেটলি আপনি কনফার্ম হয়ে মসপেটগুলো লাগাবেন, তাহলে এক চান্সে কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ মসপেট সুইচগুলো ভালো সুইচ করে ভালো করে কনফার্ম হয়ে লাগাবেন। এবং আর ডায়োডগুলো আপনার ভালো 100% যে প্লাজমা থেকেই খুলে কিন্তু এই ডায়োডগুলো 2 পিনের ডায়োডগুলো কিন্তু আপনার লাগাতে হবে, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাওয়ার 100% চান্স আছে। এবং যে মসপেটগুলো লাগানোর সাথে সাথে আপনার যে রেজিস্ট্যান্সগুলো আছে, আশেপাশে যে ডায়োডগুলো আছে, আপনার ওই ডায়োডগুলো ভালো করে চেক করে নেবেন। নাহলে কিন্তু আপনি মসপেট লাগাবেন ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে আপনি ভালো মানের মসপেটই লাগিয়েছেন, অরিজিনাল ইনভার্টার থেকেও লাগিয়েছেন, কিন্তু কাজ হলো না। দেখা যাচ্ছে আশেপাশে বা পিসি শর্ট থাকতে পারে, বা দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স কাটা থাকতে পারে, বা হাই থাকতে পারে, বা রেজিস্ট্যান্স ভ্যালু চেঞ্জ হয়ে থাকতে পারে। এই ধরনের অনেক ধরনের মাদারবোর্ডে সমস্যা ক্রিয়েট করে। সেক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট পরিমাণ বুদ্ধিমত্তা খাটাতে হবে। আপনার রেজিস্ট্যান্সগুলো যদি সেম কোনো ইনভার্টার থাকে সেক্ষেত্রে আপনি কম্পেয়ার করে, যদি সেম কোনো ইনভার্টার থাকলে আপনার জন্য 100% ভালো হয়। আপনি কম্পেয়ার করে আরও ওভার কনফার্ম হয়ে আপনি কিন্তু ইনভার্টারটা সেট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমার এটা আসলে আমি মসপেট খারাপ পেয়েছিলাম আর রেজিস্ট্যান্স কাটা ছিল না, একটা ভ্যারিয়েবল কাটা ছিল। সেক্ষেত্রে আমি লাগিয়ে নিয়েছি, আমার এটা কাজ হয়ে গেছে। আপনারা প্রথমেই দেখেছেন আমি যে ছবি চলমান ছিল। তো এটার একটা সমস্যা ছিল, দুই পাশে ছবি ব্ল্যাক ছিল। তো আমি দুই পাশে যে আপনার দুইটা হার্নেস দেখতেছেন, হার্নেসে যথেষ্ট পরিমাণ ফাঙ্গাস ছিল। আমি ফাঙ্গাসটা ক্লিন করার পরে আমার পুরোটা ছবি চলে আসে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নতুন